ভারতের কলকাতা স্থিত বাংলাদেশ উপ হাইকমিশনে পালিত হলো ঐতিহাসিক মুজিবনগর দিবস। যথাযোগ্য মর্যাদার সাথে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণের দিনটি পালন করেন উপ হাইকমিশনের কর্মকর্তা কর্মচারীরা। সকালে জাতীয় পতাকা উত্তোলন এবং মুজিব চিরঞ্জীব মঞ্চে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় কার্যক্রম। এরপর বাংলাদেশ গ্যালারিতে আয়োজিত অনুষ্ঠানে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়, পাঠ করা হয় মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রেরিত বাণী। পাঠ করেন কাউন্সিলর রিয়াজুল ইসলাম ও কাউন্সিলর ASM আলমাস হোসেন। মুজিবনগর দিবস নিয়ে আলোচনা করেন উপ হাইকমিশনার আন্দালি ইলিয়াস এবং প্রথম সচিব রঞ্জন সেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দ্বিতীয় সচিব শেখ মারেফাত তারিকুল ইসলাম। আলোচনা শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এটা আমাদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর একটি। 1971 সালের এই দিনে বাংলাদেশ সরকার বাংলাদেশের ভূমিতে, স্বাধীন বাংলাদেশের ভূমিতে মুজিবনগরে শপথ গ্রহণ করে, যে কারণে বাংলাদেশের ইতিহাসে এই দিনটির তাৎপর্য অসম্ভব রকমের অন্যরকম। এই দিনটি আমরা সকাল থেকে পালন করছি বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে।